আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন অথবা আপনি বিজনেস করছেন, তাহলে মেটার অ্যান্ড্রোমেডা আপডেটের বিস্তারিত জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। আমি আজকের ভিডিওতে আপনাকে অ্যান্ড্রোমেডা কি, কেন, কিভাবে এই বিষয়টা খুব সুন্দরভাবে একদম সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আপনি এই আপডেটের পর কিভাবে ক্যাম্পেইন রান করবেন, এরপর আপনি কোন কোন কি পয়েন্টে আপনি ফোকাস করবেন, এই বিষয়গুলো আপনি যদি পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনি একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। মেটা, আপনি এই মুহূর্তে যে গাড়িটা চালাচ্ছেন, আপনার এই রানিং গাড়িটার ইঞ্জিনটাই যেন পুরোপুরি চেঞ্জ করে ফেলছে। অ্যান্ড্রোমেডা হচ্ছে মেটার একটি অ্যাডস রিট্রাইভাল ইঞ্জিন। এটি এমন একটি এআই সিস্টেম যা সিদ্ধান্ত নেয় কোন বিজ্ঞাপন কখন কোথায় কার সামনে দেখালে সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে আসা সম্ভব। আগে মেটা অ্যাড দেখাতো মানুষের আগ্রহ বা ডেমোগ্রাফিক অনুযায়ী, কিন্তু এখন অ্যান্ড্রোমেডা দেখছে বিহেভিয়ারাল প্যাটার্ন, রিসেন্ট এঙ্গেজমেন্ট, কনটেক্সট, কন্টেন্ট ফরম্যাট, এমনকি কনভার্সন ইন্টেন্ট সব একসাথে। এইটা বেসিক্যালি বিজ্ঞাপন ডেলিভারি অ্যালগোরিদমের এক নতুন দিগন্ত। এখন প্রশ্ন হচ্ছে, মেটা এটা কেন বানালো? প্রতিদিন কোটি কোটি অ্যাড মেটার অ্যালগোরিদমে চলছে, সাথে এআই জেনারেটেড কন্টেন্টের ঢল। পুরনো সিস্টেমে এত ডেটা লোড নেওয়া কিছুটা অকার্যকর হয়ে যাচ্ছিল। এজন্য তারা নতুন ইঞ্জিন বিল্ড করলো, নতুন সিস্টেম বিল্ড করলো, যেন দ্রুত বিজ্ঞাপন র্যাঙ্ক করা যায়, কনভার্সন সম্ভাবনা বাড়ে এবং ইউজার এক্সপিরিয়েন্সও নষ্ট না হয়। এখন বিষয় হচ্ছে, এই অ্যাড রিট্রাইভাল ইঞ্জিন কিভাবে কাজ করে। তিনটি সিস্টেম: রিট্রাইভাল, র্যাঙ্কিং, ডেলিভারি। প্রথমত, কোটি কোটি অ্যাড থেকে নির্দিষ্ট ব্যক্তির জন্য সম্ভাব্য যে সেরা অ্যাডগুলো সেগুলোকে আলাদা করা হয়। তারপর সেই নির্বাচিত বিজ্ঞাপনগুলোকে স্কোর দেয়, কোনটা ক্লিক বা কনভার্সন বেশি আনবে তা মাপা হয়। অতঃপর রিয়েল টাইমে সেই বিজ্ঞাপনগুলোকে ইউজার ফিড, স্টোরি, রিলস ইত্যাদিতে ডেলিভার করা হয়। মেটা বলছে এই নতুন সিস্টেমে অ্যাড রিকল 6% এবং অ্যাড কোয়ালিটি স্কোর 8% পর্যন্ত বেড়েছে। এখন বিষয় হচ্ছে, বিজনেস ওনার্স, মার্কেটার্স, তাদের করণীয় কি? তারা ক্যাম্পেইন কিভাবে রান করবে? অ্যান্ড্রোমেডা আপডেটের পর পূর্বে যে সিস্টেম ছিল, আমরা কয়েকটা অ্যাডসেট টেস্ট করতাম। আমরা একটা ক্যাম্পেইন, 2-3টা ক্যাম্পেইন রান করতাম একই অবজেক্টিভে, 2-3টা ক্যাম্পেইন রান করে সেখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা অ্যাডসেট দিতাম। তারপরে সিবিও, এবিও ইত্যাদি বিষয়গুলো টেস্ট করতাম। তারপরে যে সেখান থেকে আমরা উইনিং অ্যাডসেট বের করতাম। এই ধরনের বিষয়গুলো ছিল। তো এখন এই নতুন অ্যান্ড্রোমেডা আপডেটের পর এখন মেটা যেটা সাজেস্ট করছে সেটা হচ্ছে, আপনি একটা অবজেক্টিভে শুধুমাত্র একটা ক্যাম্পেইন রাখবেন। অর্থাৎ আপনি ধরেন সেলস ক্যাম্পেইন রান করবেন, সেলস অবজেক্টিভে আপনি একটা ক্যাম্পেইনে রান করবেন, সেখানে আপনি অ্যাড সেটও একটাই রাখবেন এবং এই একটা অ্যাড সেটের মধ্যে আপনি কিছু কিছু আপনার যে অডিয়েন্স সেটা আপনি হয়তো সিলেক্ট করে দিতে পারেন, যেমন এঙ্গেজ শপার। তারপরে আপনি যে ইন্ডাস্ট্রি রিলেটেড অ্যাড চালাচ্ছেন, যেমন আপনি ফুড ইন্ডাস্ট্রির অ্যাড চালালে ফুড ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি অ্যাড করে দিলেন, সেটা এআই কে লার্ন করানোর জন্য। এরপর আপনার যে কাস্টম অডিয়েন্স আছে সেখান থেকে আপনি আপনার কাস্টম অডিয়েন্স লুকে লাইককেও সিলেক্ট করে দিতে পারেন। তারপর আপনি মূল যে কাজটা করতে হবে সেটা অ্যাড লেভেলে, ক্রিয়েটিভ লেভেলে। এখানে আপনি আগে যেরকম রিটার্গেটিং করার জন্য আলাদা অ্যাড সেট তৈরি করা লাগতো, আলাদা অ্যাড সেটে আপনি কাস্টম অডিয়েন্সগুলোকে আপনি অ্যাড পাঠাতেন। তো এই সিস্টেমটা একেবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আপনি এখন আপনার যত কন্টেন্ট আছে, ধরেন একটা বক্স অফ কন্টেন্ট, আপনি শুধুমাত্র একটা ক্যাম্পেইনের একটা অ্যাড সেটের আন্ডারেই আপনি আপনার পুরো বক্স অফ কন্টেন্টটা আপনি ঢেলে দিবেন। তারপরে মেটার এই অ্যান্ড্রোমেডার যে সিস্টেম, যে এআই, সে সিদ্ধান্ত নিবে কখন কাকে, কোন ইউজারকে আপনার এই অ্যাডটা দেখাবে, সেখান থেকে রেজাল্ট নিয়ে আসবে। আগে আপনারা যেভাবে ফানেলিং করতেন
সেটা হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন তো রান করতেন অ্যাওয়ারনেসের জন্য। প্রথমত তো ছিল অ্যাওয়ারনেস, আমরা অ্যাওয়ারনেস অ্যাডই চালাইতাম ফেসবুকের অ্যাওয়ারনেস অবজেক্টিভ থেকে। অতঃপর এই সিস্টেম চেঞ্জ হয়ে গেল, আমরা হচ্ছে কনভার্সন থেকেই হচ্ছে আমরা ফানেল করতাম। আমরা কনভার্সন অ্যাডের মাধ্যমে, যেমন সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অ্যাওয়ার করা ট্রাই করতাম। এরপরে সেই জায়গা থেকেই আমরা হচ্ছে অডিয়েন্সগুলোকে আমরা পরবর্তীতে কাস্টম অডিয়েন্স করে, যারা অ্যাড টু কার্ট করেছে বা ইত্যাদি ইত্যাদি আমাদের কোনোভাবে আমাদের সাথে ইন্টারেক্ট করেছে, তাদেরকে আমরা রিটার্গেট করতাম আলাদা ক্যাম্পেইনের মাধ্যমে। তো এখন যে সিস্টেমটা, সেটা হচ্ছে ধরুন আপনি ফানেলিং করবেন এই ঘড়িটা নিয়ে, তো আপনি ঘড়ির অ্যাড চালাবেন। আপনি একদম ফানেলিংয়ের যে টপ অফ দ্য ফানেল, এইখানে যেই কন্টেন্ট আপনি দিবেন, মিডল অফ দ্য ফানেলের কন্টেন্টও আপনি একই ক্যাম্পেইনের মধ্যে দিবেন, এবং বটম অফ দ্য ফানেলের কন্টেন্টও আপনি একই ক্যাম্পেইন, একই অ্যাড সেটের আন্ডারে দিবেন। তো এই ক্ষেত্রে এবিও সিবিও এই বিষয়গুলো এখন আর থাকছে না। আর এই একটা অ্যাড সেটের মধ্যেই আপনি এই কাস্টমারের যে সকল বিষয়গুলো আছে, অর্থাৎ আপনার অ্যাড টু কার্টের কাস্টমার, আপনার পারচেসের কাস্টমার, রিটেনশন কাস্টমার, এগুলোকে আপনি হচ্ছে অ্যাড করে দিবেন। তারপর কন্টেন্টের উপর বেস করে সে হচ্ছে কোন কন্টেন্ট আপনার অডিয়েন্সের টপ ফানেলের যারা আছে তাদেরকে দেখাবে, মিডল ফানেলে কারা আছে তাদেরকে দেখাবে, এবং বটম ফানেলে কারা আছে তাদেরকে দেখাবে, সেটা সে নিজেই সিদ্ধান্ত নেবে। তো এখন এই জায়গায় একজন মার্কেটার হিসাবে আপনার তো টুলসের উপর খুব বেশি আসলে পাণ্ডিত্যর দরকার পড়ছে না, এটা আপনি বুঝতেই পারছেন। তাইলে আপনার খুব বেশি পাণ্ডিত্য যেই জায়গাটায় দরকার, সেটা হচ্ছে মানুষের সাইকোলজি বোঝা, মার্কেটিংয়ের কোর কনসেপ্ট বোঝা, গ্রোথের মেইন বিষয়গুলো বোঝা, মার্কেট রিসার্চ করতে পারা, এবং ওভারঅল এই পুরো মার্কেটিং বিজনেস এগুলোর ইকোসিস্টেমটা কিভাবে রান করে সেই বিষয়টা বুঝে কন্টেন্টের উপর ফোকাস দেওয়া, এবং কন্টেন্টের মাধ্যমে পুরো বিষয়টাকে হচ্ছে আপনার কনভিন্স করা, তারপরে হচ্ছে গ্রোথ। আশা করছি আমি যেভাবে আপনাকে বোঝাতে চেয়েছি আপনি হয়তো বুঝতে পেরেছেন। খুব সহজভাবে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি না বুঝেন, ভিডিওটা আরেকবার একটু কষ্ট করে দেখবেন, প্রয়োজনে নোট করবেন। বিষয়গুলো ইনশাল্লাহ আপনার ভবিষ্যতেও কাজে দিবে, মার্কেটিং সেক্টরে বা বিজনেস যদি আপনি করে থাকেন। ভিডিওটা লাইক করে দিবেন আর অবশ্যই সাপোর্ট দিবেন ইনশাল্লাহ।